গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানেই শুরু করছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে। কেমন লাগে বলো তো? ঘুম থেকে উঠেই যদি দেখা যায় এরকম বৃষ্টি মেঘাচ্ছন্ন দিনটা, তাহলে কেমন হয় বলো তো? উঠে দেখেই তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ আমি কদিন ধরেই ভাবছি যে আমার শাড়িগুলোকে একটু রোদে দেবো। জানো তো, একটা বড় কালো কালো গামলা আছে না আমার, ওটাকে আমি ভালো করে ধুয়েছি। ওটাকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি, যে ওই গামলাটায় করে আমি শাড়ি ভর্তি করে ছাদে নিয়ে গিয়ে রোদে দেবো। এবং এবার রোদের থেকে নিয়ে এসে তোমাদের আমি শাড়ি কালেকশানটা দেবো ভাবছি। তো সেই আমার ভাবনাটা আর আমি সাকসেস করতে পারছি না। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি জলের বোতল ফুরিয়ে গেছে। কেনা জল খাই বন্ধুরা আমি এখন এখানে। তো মেঘেদের ঘরেই কেনা জল থাকে, তো ওদের ঘর থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই ধাপিটার উপর রেখেছিলাম, সেখান থেকে আবার নামিয়ে নিলাম। কি আর করা বলো বন্ধুরা, নিজের কাজ তো নিজেই করতে হবে, সবটাই নিজের জীবন নিজেকেই যেভাবেই হোক কষ্ট হলেও মানিয়ে নিয়ে চলতে হবে। সেগুলোকে নিজের যেটুকু না পারলে মানে না করলে না, সেটুকুই করি। তো এর আগে একদিন এই জলের বোতল টানতে গিয়ে আমার কুচকিতে লেগে গেছিলো, কোমরে ব্যথা হয়েছিল। তো এখনও সে কাজটা তোমাকে করতে হবে, কিন্তু একটু সাবধানে করি এই আর কি। তো জলের বোতলটা নিয়ে আসলাম, নিয়ে এসে ওর গাটা ভালো করে ধুয়ে নিলাম, বুঝলে? তা কেননা ধুলো টুলো পড়ে থাকে তো অবশ্য ধুয়ে নেওয়াটাই ভালো। তো ভালো করে ধুয়ে নিলাম গাটা। আর এদিকে দেখো, আমার কিন্তু বিছনা তোলা হয়ে গেছে। আমার বিছনা তোলা হয়ে গেছে, কিন্তু এ দেখো কারেন্ট নেই। ঘরে এসে দেখছি কারেন্ট নেই, বিছনা তোলা কমপ্লিট। তো চলো দেখতে থাকো, এখানে কথা আছে নাকি কি জানি, নেই মনে হয়, নেই মনে হয়। হ্যাঁ, ইশারা করছি যখন গান গান, ওই যে গান গান। কি সমস্যা হয়েছে বলো তো? এখনই এই সমস্যা, আর কটা দিন পরে তো আরও বেশি সমস্যা হবে। যখন তখন মাইক বাজে ওঠে, যখন তখন। আমি এখানে কি বলছি বলো তো? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো কারেন্ট চলে এসেছে, সেটাই তোমাদের আমি বলছি। কিন্তু ওই এরা মনে হয় ইয়েতেও গান বাজায়, জানো তো? ওই যে কী করে গান বাজায় যেন, ব্লুটুথ টুথ কিছু হবে। কারেন্ট না থাকলেও দেখি বক্স গান বাজে। তো যাই হোক, তারপরে ঘরটার মুছে স্নান করতে যাচ্ছিলাম। এদিকে বৃষ্টির মা হচ্ছে, মানে মেঘের মা ডেকে চা দিল। আমার তো গ্যাস ফুরিয়ে গেছে, জানোই বন্ধুরা তোমরা। তো গতকালকে চায়ের দোকানে চা খেতে গেছিলাম, আর আজকে বৃষ্টির মা সেটা আর যেতে দেয়নি। একদম দুধ দিয়ে স্পেশাল চা, স্পেশাল সেই টেস্ট বন্ধুরা। চাটা খুব মিষ্টি হয়েছিল চাটা। তো এই দেখো, এখানে আমি বসে আছি এখন, চা খাচ্ছি। তো চা খেয়ে ভাবলাম ফোনটাকে চার্জে দেবো। হ্যাঁ, চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিয়ে ভাবলাম কি ফোনটাকে চার্জে দিই। ও মা, চার্জে দিতে গিয়ে ইউটিউবে গেছি, গিয়ে দেখছি আমার কন্যা ভিডিও দিয়ে দিয়েছে। আর কি হবে, আমি সেটা দেখতে শুরু করে দিলাম। তার জন্য আমার চানের দেরি হয়ে গেল। পর্দাটা একটু সরিয়ে দিলাম জানলা, নাহলে ঘরটা অন্ধকার হয়ে আছে। আর তারপরে হচ্ছে পুজোর কাজে লেগে পড়বো। তো কী সব বলছি কি জানি, মনে মনে বিড়বিড় করছি। পাগল ছাগল মানুষ, একা একাই কথা বলি এক এক সময়। তো এখানে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, বৃষ্টিটা একটু কমলে আমি ফুল আনতে গেছিলাম। বৃষ্টির মা পুজো দেবে বলে ওই একটা বাইরে থেকে ফুল দিয়ে যায়, কিন্তু উনি বেশিরভাগই ভুলে যায়। তো ওই জন্য আমরাই গিয়ে নিয়ে আসি। তো বৃষ্টির মা ওকে মেঘকে স্কুলে দিতে গিয়ে অনেক সময় নিয়ে আসে। তো কালকে আমি বললাম যে দাঁড়াও, কালকে তো মেঘের স্কুল ছিল না, ছুটি ছিল, ওই জন্যে আমি গিয়ে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে ওই আনতে গিয়ে আমি রাস্তায় একটা জবা ফুল পেয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এখানে মেঘবাবু চলে এসছে, আর কথা বলতে বলতে আমি বাসনগুলো আরেকবার ধুয়ে নিচ্ছি। আর তারপরে শিবকে স্নান করিয়ে, ঠাকুরকে স্নান করিয়ে কি কি করি না করি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। না না, তুমি ওটাও দেখাচ্ছ, ভুলে গেছো। আমার ওটা তো ছিলই প্রথম থেকে, দেখবা না কেন বলো? আরে দেখিনি। আরে দেখেছো, ভুলে যাও খালি তুমি।
ও জেঠি তুমি ঢুকাতে যাও কানুটুকু তো পড়ে যায় আর ঢুকাতে এরকম বলে থাকে না এই দেখো এরকম ওগুলো আমাকে দিয়ে দেবা তাই খেলতে পারবো তাই দিয়ে দেবা তাই আমি যখন জামা পরে আছে আমাকে দেখানো যাবে যাবে তো তাই শোনো আমি এখান থেকে বসি এই যে তুমি চেয়ারে বসো এই যে তুমি আমি শিবে জল ঢালবো এই যে তুমি শিব পূজা আসুক আমি শিবে দুধ জল ধানবা তাই ও জেঠি এখানে তো দুধ গা শিবের তো দুধ থাকে ত্রিশূল থাকে দেবার্ঘর কি থাকে দেবার্ঘ চন্দ্রের কি থাকে বলো কোথায় পুলিশকে ফোন করেছিলা জেঠি ফোন চুরি করেছে কোথায় গেল আমার কি খুঁজেই পায় না কি আর করা যাবে কম কোনে দিনে যাবো সব ঠাকুর গুলো আমার আমি পুজো দেবো তাই সত্যি বলছো আমি একটু ধানবো দেখি আমি মন্ত্র বলবো ওম নমো শিবায় তাই ওম নমো শিবায় ওম নমো অনেক দিন ধরেই ভাবছি জানলাটায় পর্দা লাগাতে হবে, তো আজকে সেই কাজটা করেই ফেললাম। চলো দেখতে থাকো। এই যে আয়নাটা নামিয়ে নিলাম আর ঠাকুরগুলো সব নামিয়ে নিচে রেখেছি এখানটায় সব এখন কমপ্লিট গুছিয়ে রেখেছি, স্নান টান করিয়ে সুন্দর করে। তারপরে ভাবলাম যে না, জানলাটায় পর্দাটা লাগিয়েই নিই আজকাল করে আর লাগানো হচ্ছে না। তো দেখো আমার তো ওই স্প্রিংগুলো নেই, একটাই আছে, সেটা দরজায় দিয়েছি। আর জানলাগুলো সুতো দিয়ে ঝুলিয়ে, মানে ভেতরে সুতো ভরে টানা দিয়ে বেঁধে দিই। মেয়ে ছেলের বুদ্ধি, যেমন তেমন করে চললেই হলো, তাই না বলো? তো এই যে সেফটি পিন দিয়ে কাপড়, একটা দড়ি, নাইটি ছেঁড়া দড়ি বানিয়ে নিয়ে সেইটাকে হচ্ছে পর্দা ভরে এখন আমি এই যে টাঙিয়ে দিচ্ছি জানলায়। তো ঠাকুরগুলো সব নামিয়েই নিলাম, কারণ এই সুযোগে একবার ঝাড়াও হয়ে গেল, এখানটা পরিষ্কার করাও হয়ে গেল। তো এখন আমি এখানে এই যে পর্দাটা টাঙাচ্ছি বন্ধুরা। এবার পর্দাটা টাঙানোর পরে সিংহাসনটা, মানে এই মিটকেশের ওপরটা, পেছন দিকটা খুব সুন্দর লাগবে। এই জন্য মানে দেরি না করে আজকেই টাঙিয়ে ফেললাম। মহালয়া হয়ে গেল। ও তোমাদের তো আমি শুভ মহালয়া বলতেই ভুলে গেছি। দেখেছো তোমাদের কাকিমাটা কেমন, খুব বাজে গো, সব কথা খালি ভুলেই যাই আমি। তো শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে, আমার অনেক 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 ভালোবাসা। এইখানে পর্দাটা টাঙাতে গিয়ে আমার মনে পড়লো যে আমি তোমাদেরকে শুভ মহালয়া বলতেই ভুলে গেছি। বোঝো তাহলে আমার মনটা কোথায় থাকে। আচ্ছা বলো তো বন্ধুরা, তোমরাই বলো, আমার মনটা কোথায় থাকে গো? কি জানি আমার মনটা কোথায় থাকে। কদিন ধরে আমার মনটা খুব খারাপ। তো চলো, বেশি আর ভিডিও করিনি, পর্দাটা টাঙিয়ে নিয়ে একদম পুজো কমপ্লিট করে গুছিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সামনে এসেছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকে আমার এই জায়গাটা সাজানো। এটাকে সিংহাসন ঠিক বলতে ইচ্ছা করে না গো। তো চলো, আমি এখানে আরতি করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে।
আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ তো পুজো দেওয়া কমপ্লিট করে স্নানের নাইটিটা আর একবার ভালো করে ধুয়ে, এত গরম তার জন্য একটু মুখ হাত পাগুলো ভিজা নাইটিটা দিয়ে মুছে নিলাম, নিয়ে মেলে দিচ্ছি। তো ঘরটা আবার ভালো করে পরিষ্কার করে নিলাম বন্ধুরা, কারণ পুজো করতে গিয়ে পুজোর নানান কাজকর্ম করতে গিয়ে ঘরটা আবার ভিজে যায়, মানে জল পড়ে, আমার আবার কাজ করতে গেলে প্রচণ্ড জল পড়ে। তো ঘরটাকে আবার ভালো করে গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে মুছে আবার মুখ হাত পা একটু ধুয়ে আসলাম, নাইটিটাকে ধুয়ে নিয়ে চলে আসলাম। এই দেখো একদম ফিটফাট ঘরদোর, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আবার সব গুছিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এই যে গ্লাসে দুধ ঢাকা দেওয়া আছে, বৃষ্টির মার কাছ থেকে একটু দুধ কিনেছি, দেখো কত ভালোবাসে, দুধ কিনে আবার জাল দিয়ে ফুটিয়ে আমাকে গ্লাসে করে দিয়ে গেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে কিন্তু ফ্যানের আওয়াজ আছে, ওই জন্য ভয়েস দিয়ে দেওয়াই মনে হয় ভালো হবে, কারণ আবার এখন যে আমি ভয়েসটা দিচ্ছি সেখানেও ফ্যানটাই চলছে। কি করা যাবে বলো তো, কি করি, প্রচণ্ড গরম বন্ধুরা, সারা গায়ে খালি চুলকায়, কী সব বেরিয়ে যায়, আমি গরম একদম সহ্য করতে পারি না, তার জন্য ফ্যানটাই সারাদিন চলে আমার। আর আমার যে লাইটের বিলটা আসে না, সেটা এই ফ্যান চালানোর জন্যই আসে, আর কিচ্ছু না। লাইট তো আমি জ্বালাই না, আর আমার ঘরে আর কিচ্ছু নেই যে ফ্যানের হচ্ছে মানে লাইটের বিল আসবে, একমাত্র ফ্যান চালানোর কারণেই আমার লাইট বিলটা আসে। তো গত 4 মাস হয়ে গেছে এখানে এসেছি আমি, 4 মাসের বেশিই হবে। তো 4 মাসে আমার 1000 টাকা কারেন্টের বিল এসেছিলো, বুঝলে বন্ধুরা। তো এই যে দুধের মধ্যে চিনি দেওয়া আছে, তো তার জন্য একটু গুলিয়ে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে আবার আমি কোনো কিছু না খেতে পারি না, মানে এই দুধ চা এইগুলো। তো এখানে অরিজিনাল ভয়েসটা যা ছিল, আমি ভয়েস দিতে শুরু করলে না থামতে পারি না। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মেয়ের ভিডিওটা দেখতে দেখতে মানে চা খেতে খেতে মেয়ের ভিডিওটা দেখলাম, ওই জন্য স্নানের দেরি হয়ে গেল, নাহলে আরও আগে স্নান হয়ে যেত। দেরি করে খেলে আবার ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য ঠিক তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ফ্যান চলছে বলে বাইরের গানের আওয়াজটা অতটা ঘর মানে বোঝা যাচ্ছে না, নাহলে ফ্যানের আওয়াজ না থাকলেই গান শোনা যাবে। ওই পারে গান আসছে, চলো গানটা একটু এডিট করে নিই, তারপর দেখি কটার ট্রেনে যাই, রানাঘাট যেতে হবে আজকেও আবার। শুনতে পাচ্ছ আমার কথা?
বন্ধুরা এটা হচ্ছে রানাঘাট শিয়ালদা লোকাল, মানে রানাঘাট লোকাল 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল। চেম বাজার বাজার বাবা, চারিদিকে সব যাযাবর বসে আছে। এখানে সব যাযাবররা দেখো কোথায় বসছে। হ্যালো কি দারুণ লাগছে আকাশটা, ভাও। এটা কি লাইটের জ্বালা দেখাই যাচ্ছে না। করার নেই। এই বাড়িতে ছিলাম আগে, ভাই বাড়িতে। সন্ধ্যা দিচ্ছ? আমার ছেলেটার শরীর ঠিক এখনো ভালো হয়নি? না, ভালো আছে, ঘুমাচ্ছে, সারা রাত জেগেছে। ও হ্যাঁ, কালকে তো আবার। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে আমি এতক্ষণ কোথায় ছিলাম বা কোথায় গেছিলাম, কাদের বাড়ি গেছিলাম, কেন গেছিলাম, আর এইটা আমি কোথা দিয়ে যাচ্ছি, কোন রাস্তা, কোথায়। এটা দেখো, তোমাদের সঙ্গে একটু সামান্য শেয়ার করতে পারলাম। আর কি বলবো, মনের কষ্ট মনেই থাক, আর স্মৃতিগুলো নিয়ে বাকি জীবনটা বেঁচে থাকা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো স্টেশন থেকে বেরিয়ে আমি এই অনেকটাই হেঁটে এসেছি। এসে একটা কাজ ছিল যেখানে গেছিলাম, যেটা তোমাদেরকে বললাম কমেন্ট করে জানাতে। তো একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমার এক পাড়ায় ভাগ্নির বাড়িতে একটু রেস্ট নিলাম। তো ও দেখলাম ঘরের ভেতর আছে, সন্ধ্যা পুজো দিচ্ছে না কি করছে। তো বললো, মায়েমা তুমি একটু ছাদে গিয়ে বসো, ছাদে হাওয়া আছে, ঘরের মধ্যে গরম। তো ছাদে গিয়ে বসেছিলাম। তারপর ও অনেকক্ষণ পরে আসলো। আসার পরে দুজনে একটু আড্ডা, গল্প, চা খেলাম। ও চা করে নিয়ে এসেছিলো। তারপরে ওর মেয়ের সঙ্গে একটু আড্ডায় আর কি, ওই তোমার কি বলছে, বাজি ফাটাচ্ছিল, বাজি ফাটালো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওর কাছে বসে একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম আবার বাজারে। ভালোবাসলেই একদম আছালা বাস দিয়ে দেবে। সবাই এক এক করে দিচ্ছে, এও দিয়ে দেবে, বুঝলে বন্ধুরা। এই দেখো ব্রিজ, এই যে ব্রিজ, আর এই যে ওই যে ফ্রেন্ডস ক্লাব, এই যে রেল লাইন যাচ্ছে সবাই, ঠিক আছে। আর এই যে ওই সাইডে একটা বাড়িতে ভাড়া থাকতাম আগে, এর আগে থাকছিলাম যখন এই পাড়ায়। এখন নাকি গাছ, বাপরে, ওই যে প্যান্টালুন্স নাকি, ওখানে কি আছে একটা। চলো, অন্ধকারে এসব দেখিয়ে লাভ নেই, তোমরা আবার পরে বকা দেবে আমাকে। দেখো, এই রাত্রিবেলা কালকের জের এখনও রয়েছে। আমার নাতনি, ভাগ্নির মেয়ে, সে হচ্ছে এখন বাজি ফাটাচ্ছে। কালকে মহালয়া গেছে, সেই বাজি এখনও ছিল। এখনও ছাদেই আড্ডা মারছি আমরা, এখনও যাইনি, বুঝলে। এই বেরোবো, চলো। বহুদিন ধরেই আমার একটা মনের ইচ্ছা যে আমি যে এত বাজারে আসি, যেন হঠাৎ করে কখনো আমার মেয়ের সঙ্গে দেখা হয়ে যায়। সত্যি বলছি বন্ধুরা, এটা একদম মনের কথা বললাম তোমাদের। তো এখানে দেখো, আমি মেঘের দিদির জন্য একটা কেক কিনতে এসেছিলাম।
তো রাত্রিবেলা একটু ওকে সারপ্রাইজ দেবো বলে। তো এখানে কেক কিনে আমি হচ্ছে ওখান থেকে বাজারে স্টেশনে যাব বলে এইখান দিয়ে যাচ্ছি, জিএনপিসি রোড, রানাঘাট। তো হঠাৎ করে দেখি আমার পাশে, মানে আমি যে ফুলের দোকানটায় মালা কিনতে ঢুকবো, রজনীগন্ধার মালা, সেই দোকানটাতেই আমার মেয়ে আর জামাই বাইকের ওপর বসে মানে ফুলের মালা দরদাম করছিল। তো ওরা আমাকে খেয়াল করেনি, আমি আমার মেয়ের পাশ দিয়ে যাওয়ার সময় ওর গায়ে একটু টাচ করেছি, আর ও মুখ ফিরিয়ে আমাকে দেখলো, দেখে হাসলো, দিয়ে বাইকেই বসে রইলো। আর আমি অনেকটা দূরে গিয়ে অপেক্ষা করছিলাম যে ওরা কখন ওই দোকান থেকে সরে যাবে, তারপর আমি ওই দোকানটাতে যাব। তো চলো, এই হলো বক্তব্য যেটা তোমাদের আমি বলতে চেয়েছিলাম। তো সেখান থেকে বাড়ি ফিরে প্রায় বাড়ি আস্তে আস্তে 9:45 বেজে গেছিলো। ওই জন্য মানে রানাঘাট থেকে আর কিছু আনিনি। রানাঘাটে মানে 9:30 বেজে গেছে ট্রেনে, ওই 9:30 ট্রেনে বাড়ি এসেছি। মানে ওখানে ওয়েট করতে করতে 8:30 ট্রেনটা ছেড়ে গেল মেয়েকে দেখতে দেখতে দূর থেকে। তো কী আর করা যাবে, যাকগে, যা হয়েছে হয়েছে। তারপর এখানে মানে যেখানে আমি থাকি ওখানে আসলাম, এসে দোকানে আর রুটি তরকারি কিছু পাইনি, বলছিল বিরিয়ানি আছে। তো আমি তো বিরিয়ানি আর খাবো না, রোজ রোজ বিরিয়ানি খাওয়া তো ভালো না। তার জন্য কি আর করব, কি খাওয়া যায়, রাত্রিবেলা কি খাওয়া যায়, ভাবলাম যে না চলো একটা ডবল ডিমের এগরোল বানিয়ে নিয়ে চলে আসলাম, সেইটাই খেয়ে নিলাম, রাত্রিটা চলে গেল, আর কি হবে। তো চলো ভিডিওটা আমি এখানে আজকের মতো শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে। আশা করি তোমাদের সেটাও খুব ভালো লাগবে। টাটা, বাই বাই।